আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আবারও যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, জবাব দিচ্ছিলাম, অর্থাৎ ওয়াজ নসিহতে ধার্য চুক্তির দলিল নাকি জাল, তার উপরে জবাব দুটি পর্বে দিয়েছি। প্রথম সিরিজ, দ্বিতীয় সিরিজ, এবার হবে তৃতীয় সিরিজ। দ্বিতীয় সিরিজে আপনারা শুনেছেন, আবার একটু জানিয়ে রাখি, যেটির উত্তর হলো মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের শানে তথা তার কেতাবের বিরুদ্ধে যে অশালীন মন্তব্য করেছে তার জবাব দিয়েছি। ওই বক্তাকে ফুরফুরা শরীফ থেকে বহিষ্কৃত ওই মৌলবী বা বক্তার দালাল, তোমাকেই বলছি, মুখ সামলে কথা বলো। যার সম্পর্কে কোনো দেওবন্দি, জামাত ইসলামী, কাদিয়ানি, লামাজহাবিরা পর্যন্ত মুখ খুলতে সাহস পায়নি, বরং একজন লামাজহাবি আলেমের সঙ্গে কথা হচ্ছিল, তিনি পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন। তাঁর আল মাউজুআত কেতাবটি দেখে বলছেন, বাংলার জমিনে ফুরফুরা শরীফের মাটিতে এত বড় মুহাদ্দিস ফকিহ আলেম ছিলেন। আশ্চর্য হয়ে গেছেন তার কেতাব পড়ে, আর তার কেতাবের বিরুদ্ধে বলছে তিনি চালাকি করেছে। আপনারা শুনেছেন, এবং মানে করতে যেয়ে নাকি 2 নম্বরই করেছেন। যার সম্পর্কে একটি কেতাব মক্কা শরীফ মাদ্রাসা সাওলাতিয়া থেকে বার হয়েছে, সৌদি আরবের বাদশাহ পর্যন্ত যাকে ইস্তেকবাল জানিয়েছেন, তাকে দাওয়াত করে তার নিজ বাসাতে নিয়ে আপ্যায়ন করেছেন সেই হযরত। তো এই মক্কা শরীফ থেকে যে কেতাবটি আকওয়ালুস সালিহিন আমি নিয়ে এসেছিলাম 2013 সালে হজ প্যাকেজে, তো এই কেতাবে মুফতি আজম মিজলা হুজুর কেবলার লিখিত মাদ্রাসায় যে মন্তব্য লিখে এসেছিলেন, সেই মন্তব্যটি এখানে আছে, দেখে রাখতে পারেন। আশা করি এ কেতাবও চোখে দেখা হয়নি, তাই একটু দেখিয়ে রাখছি। দেখা যাচ্ছে তো? যাই হোক, এবার আসুন তার এই তৃতীয় সিরিজে আলোচনা করব। ওয়াজ নসিহতে ধার্য চুক্তির দলিল জাল বলে আবার পাকড়াও ফুরফুরার দুশ্মন, সিরিজ 3, পর্ব 3। যে বক্তব্যে সে বলেছে ওই বক্তা যে বসিরহাট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের কেতাব নিয়ে এবার তার মন্তব্য, কি মন্তব্য করেছে শোনা হোক। তিনি এই ইবারাতটি পড়ে এখানে তিনি ধার্য চুক্তির কথা বলেছেন আর ওয়াজ নসিহতের কথা বলেছেন, যেটা জায়েজ। আচ্ছা, বইয়ের ইবারাতটা আপনারা একটু দেখে নিন এখান থেকে। দ্বিতীয়, নিয়ত মনুষ্যের অন্তর্নিহিত বিষয়। কে কিরূপ নিয়ত করিল তাহা মুফতিরা কিরূপে জানিবেন। কেহ যদি নিয়ত করে, আমি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের সওয়াব অমুককে পৌঁছায় দিতেছি, ইহার পারিশ্রমিক চাই না, কিন্তু এত ঘন্টা সময় অতিবাহিত করার বিনিময়ে এত টাকা লইব, তবে ইহা রিয়াকারী ও হারাম হইবে কেন? আচ্ছা, এই লেখাটার মধ্যে কি ওয়াজ করার কথা আছে? এই লেখাটার মধ্যে কি বলা হয়েছে? কোরআন তেলাওয়াতের সওয়াবের কথা বলা হয়েছে। কোরআন তেলাওয়াত, ওয়াজের কথা বলা নেই। অথচ এমন একটা এই দলিলটা দিয়ে তিনি এর মধ্যে ওয়াজকে ঢুকিয়ে দিচ্ছেন। এর মধ্যে তিনি বলছেন যে ওয়াজের ধার্য চুক্তি যায়, সেটাই তার প্রমাণ। বড়ই লজ্জাস্কর ব্যাপার। এটাকে ইউটিউবে লেখা আছে যে আজকে আপনার কি একেই বলে দলিল, সত্যি অবাক লাগে, একেই বলে ফেক দলিল। এরপরে
আসুন তাহলে এবার বসিরহাট হুজুরের কিতাব সম্পর্কে কি বলল। এটা নাকি ফেক দলিল, আর ওই কিতাবে নাকি কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে, ওয়াজের কথা বলা নাই। বলছে আচ্ছা এই লেখাটার মধ্যে কি ওয়াজ করার কথা আছে? ওয়াজ করার কথা নেই। এই লেখাটার মধ্যে কোরআন তেলাওয়াতের কথা বলা আছে, ওয়াজের কথা বলা নেই। এটা ওই দালাল মন্তব্য করলো বসিরহাট হুজুরের কিতাব নিয়ে। এবার বলছে একেই বলে ফেক দলিল। আস্তাগফিরুল্লাহ আল আযীম। হ্যাঁ আচ্ছা দেখি তাহলে ওই লেখার মধ্যে ওয়াজের কথা আছে কি নাই একবার দেখা যাক। একবার ওই এবারটা আমিও পড়ি। নিয়ত মনুষ্যের অন্তর্নিহিত বিষয়, কে কিরূপ নিয়ত করিল তাহা মুফতিরা কিরূপে জানিবেন। যদি কেহ যদি নিয়ত করে আমি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের সওয়াব অমুককে পৌঁছাইয়া দিতেছি, ইহার পারিশ্রমিক চাহি না, কিন্তু এত ঘন্টা সময় অতিবাহিত করার বিনিময়ে এত টাকা লইব, তবে ইহা রিয়াকারী ও হারাম হইবে কেন? সত্যি তো, এখানে তো ওয়াজের কথা নেই। হ্যাঁ তাই তো, এখানে তো কোরআন তেলাওয়াতের কথা বলেছে। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সওয়াব অমুককে পৌঁছাইয়া দিতেছি, তাই তো। আচ্ছা খোকা বাবু, তাহলে এবার একটু আসা যাক ওই কথার মধ্যে কোরআন তেলাওয়াত ছাড়া আর অন্য কিছু আছে কি না, ওয়াজ নসিহত, সওয়াব রেসানি ইত্যাদির কথা ওর মধ্যে আছে কি না একটু দেখা যাক। এটা হলো খতম জিয়ারাতের 92 পৃষ্ঠায় বসিরহাট হুজুর কেবলা লিখেছেন। দেখছেন খতম জিয়ারাত এর রোজরাতের মীমাংসা। এটা নতুন এডিশন। এই নতুন এডিশনে আবার একটু পৃষ্ঠার ডিস্টার্ব। এখানে আপনি ওই 92 পৃষ্ঠায় পাবেন না। যদি আবার 92 পৃষ্ঠায় না থাকে বলবে এই দেখো ফেক দলিল, এ তো 92 নেই। পুরানো বই হয় আপনার, নতুন বই হলে আপনি পাবেন 97 পৃষ্ঠায় ওটা, এবং ওখানে একটু টাইপ মিস্টেকও আছে। সময় অতিবাহিত করার নিয়ম এত লেখা আছে, ওখানে হবে সময় অতিবাহিত করার বিনিময় এত টাকা। তো সেটাও একটু দেখবেন যারা দেখবেন কেতাবটা। আর ওই খোকাকেও বলছি বাবু তুমি এবারে একটু দেখো, বসিরহাট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের অন্যতম খলিফা হাফিজুল হাদিস, তার কেতাবের দলিলকে তুমি বললে ফেক দলিল। এবার দেখো বসিরহাট হুজুর লিখছেন, সহি বুখারীতে আছে হযরত বলিয়াছেন, তোমরা যে বিষয়ের বেতন লইয়া থাকো তন্মধ্যে কোরআন সমধিক উপযুক্ত। আবার একবার পড়ছি, সহি বুখারীতে আছে হযরত বলিয়াছেন, তোমরা যে বিষয়ের বেতন লইয়া থাকো তন্মধ্যে কোরআন সমধিক উপযুক্ত। এখানে ওয়াজের কথা নেই, কোরআনের কথা। কোরআন তেলাওয়াত বা কোরআন খতম এর মাধ্যমে যে বিনিময় গ্রহণ করা হয়, টাকা নেওয়া হয়, সেটাই হচ্ছে সবচেয়েতে উপযুক্ত, ভালো, এর বিনিময়টা নেওয়া, এটাই বললেন হাদিস শরীফে। এটা রসুল পাক সাল্লামের কথা হাদিস থেকে, এবং এটা বুখারীর হাদিস, সহি বুখারীর হাদিস। এইবারে হুজুর কেবলা বসিরহাট আল্লামা হুজুর কেবলা তিনি এবার মন্তব্য করছেন, তার নিজস্ব ব্যক্তিগত মন্তব্যটা কি। এই কানুন অনুসারে, একটু বোঝার চেষ্টা করো বাবু, এই কানুন অনুসারে উহার ব্যাপক অর্থ গ্রহণ করা হইবে। অর্থাৎ এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে যে অর্থ নেওয়া হয় সেটা যে সবচেয়ে উত্তম, উপযুক্ত, ভালো, সেটার এই কানুন অনুসারে বলছেন, এই কানুন অনুসারে উহার ব্যাপক অর্থ গ্রহণ করা হইবে। সীমাবদ্ধ কেবল কোরআনের মধ্যে থাকবে না, ব্যাপক যত কিছু সওয়াবের কাজ আছে, যত ভালো কাজ আছে, ধর্মীয় কাজ আছে, সেই ধর্মীয় কার্যাদির বিনিময়ে পারিশ্রমিক এই নেওয়া সবটাই এর মধ্যে আসবে। তাই বলছেন এই হিসাবে, তারপরে বলছেন এই হিসাবে কোরআন পড়িয়া বেতন গ্রহণ করা অতি উৎকৃষ্ট বিষয় বলে প্রমাণিত হয়। খতম ও জিয়ারাত এর ওজরাতের মীমাংসা 123 পৃষ্ঠা। আসুন বসিরহাট হুজুর আরো লিখছেন, তিনি
লিখেছেন বুখারী ও মুসলিম শরীফে ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, নিয়ত অনুসারে আমল সকল হইয়া থাকে। যে ব্যক্তি যাহা নিয়ত করিয়াছে তাহার তাহাই হইবে। যাহার হিজরত আল্লাহ ও রাসূলের জন্য হয় তাহার হিজরত আল্লাহ ও রাসূলের জন্য হইবে। আর যাহার হিজরত দুনিয়া লাভের জন্য কিংবা কোন স্ত্রী লোকের সহিত নেকাহ করার জন্য হয়, সে যে কার্যের জন্য হিজরত করিয়াছে তাহার হিজরত সেই কার্যের জন্যই হইবে। খতম জিয়ারতের ওজরাতের মীমাংসা, পৃষ্ঠা নম্বর ৭৮। তাহলে এখানে নিয়তের কথাটা প্রাধান্য দেওয়া হয়েছে, যে নিয়তের উপরেই সমস্ত কিছু বর্তায়। এবার বলছেন, এই হাদিসে বোঝা যায় যে যদি কেহ চাকরি লাভের জন্য দ্বীনি এলেম শিক্ষা করে, দ্বীনি ইলম হাসিল করছে, উদ্দেশ্য তার নিয়ত আছে আমি কি করব না চাকরি করার জন্যে। যেমনটি বেশ কিছু মানুষের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখন মাদ্রাসায় পড়লে চাকরি হচ্ছে, অতএব মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসায় পড়াও, হাই মাদ্রাসায় পড়াও, ছেলেটাকে হাই মাদ্রাসায় দাও, চাকরি বাকরি হবে। এই চাকরি লাভের জন্য এটা নিয়ত যদি করে, টাকা কড়ি লাভের উদ্দেশ্যে এলমের কিরাত শিক্ষা করে, কারি হচ্ছে, কারি হলে ভালো নাম হবে, টাকা রোজগার হবে, সেই জন্য কিরাত শিক্ষা করেছে, কারি পড়েছে। বা আরো বলছেন যে শিক্ষা করে বালক দিগকে কিরাতের শিক্ষা দেয়, টাকা কড়ি লাভের উদ্দেশ্যে ইমামত করে, কিংবা আজান ও একামত দেয়, টাকা কড়ি লাভের জন্য ইসলামিয়া মাদ্রাসায় পড়ায়, তবে তাহার সওয়াব হইবে না। যদি এমন নিয়ত করে যে টাকা রোজগারের জন্য ইমামতি, টাকা রোজগারের জন্য খতম, টাকা রোজগারের জন্য মুয়াজ্জিনি, তাহলে সওয়াব হবে না, কোনো বিন্দু মাত্র সওয়াব পাবে না সে, বরং তাহার কেবল সেই পার্থিব মনোবাঞ্ছা পূর্ণ হইবে। বোঝা গেল তাহলে যারা মাদ্রাসায় পড়াচ্ছে, ইমামতি করছে, তারা কি করছে বলবে, এই পর্যন্ত পড়লে মগজ ধোলাই হয়ে যাবে, একটু বুঝে সুঝে বাংলা বইগুলো বুঝে পড়ার উপযুক্ত শিক্ষক ধরলে পাওয়া যাবে জ্ঞান, আশা করি। আর নইলে যেমন গুরু হবে তেমন শিষ্য হবে। আর যদি কেউ, এবার বলছেন বসে হুজুর, আর যদি কেহ নির্দিষ্ট স্থানে ও সময়ে কোরআন তেলাওয়াত করিয়া নিয়ত করে যে আমি এই কোরআন তেলাওয়াতের সওয়াব বিনা বেতনে অমুকের রুহে পৌঁছাইয়া দিতেছি, কিন্তু আমার যে সময় নষ্ট হইয়াছে উহার বিনিময় গ্রহণ করিব, তবে উক্ত হাদিস অনুসারে নিশ্চয়ই উভয়ে সওয়াবের অধিকারী হইবে। তাহলে মাদ্রাসায় পড়াক, ইমামতি করুক, সাবরেসানি করুক, কোরআন তেলাওয়াত করুক, ওয়াজ নসিহত করুক, যে ব্যাপক অর্থ গ্রহণ করার কথা হুজুর বলেছেন, সেই তার মধ্যে এখানে পরিষ্কার যে নিয়ত থাকবে লিল্লাহ, আল্লাহর জন্য। আর এই বেতন গ্রহণ যদি সময় ব্যয়ের জন্য, হুজুর লিখে দিচ্ছেন, কিন্তু আমার যে সময় নষ্ট হইয়াছে, কায়িক পরিশ্রম হয়েছে, এই তথা এর যে উসুলটা সেটাও আপনাদের শুনিয়ে দিই, দেখিয়ে দিই, সেটাও মাথায় ঢোকে কি দেখা যাক, তাহলে তার বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে, তাহলে উভয়ে সওয়াবের অধিকারী হবে ওই হাদিস অনুসারে, কোনো অসুবিধা নাই। তাহলে আসুন এবার আরো বিস্তারিত এই যে দলিলটা পেশ করেছেন বসিরহাট হুজুর কেবলা, এর উসুলটা কি, আসলে উসুলটা জানার দরকার। ওয়াজ নসিহত লিল্লাহ করতে হয়, খতম লিল্লাহ করতে হয়, সওয়াব রেসানি লিল্লাহ করতে হয়, সমস্ত কিছু লিল্লাহ, এটাই হবে নিয়াত, ইরাদা থাকবে তার অন্তরে। আর এই সময় ব্যয়, কায়িক পরিশ্রম, স্থান নির্ধারণ, তারিখ নির্ধারণ, এই সমস্ত করার কারণে আসলে এই সমস্ত ইবাদত কার্যটাও তখন মোবাহ হয়ে যায়। আর এই মোবাহ হওয়ার কারণে মোবাহ কার্যে পারিশ্রমিক ধার্য জায়েজ হয়। তবে আর একটা কথা একটু বলে রাখি, এই যে আবার বলবে ওখান তো বেতন বলেছে, ওখানে ধার্য কথা বলিনি, ধার্য কথা ওখানে বলেনি, বেতন 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 বলেছে, যে বেতন গ্রহণ, সওয়াব রেসানি, সওয়াব বলছেন বেতন,
বেতনে অমুকের রুহে পৌঁছায়া দিতেছি, বিনা বেতনে অমুকের রুহে পৌঁছায়া দিতেছি। আচ্ছা, বেতন নিচ্ছি না, বেতনের কথা বলেছে, অন্তত টাকা চেয়ে নেওয়ার কথা বলিনি, ধার্যের কথা বলেনি। হ্যাঁ, আসুন তাহলে ধার্যের কথা বা বেতন কাকে বলে, যাদের কাণ্টক জ্ঞান নেই, এই বেতন শব্দের জ্ঞানগম্যও এখন অর্জন হয়নি, তাদের জন্য বসিরহাট হুজুর কেবলাই লিখে গিয়েছেন ফতোয়ায়ে আমিনিয়া, মজমুআয়ে ফতোয়ায়ে আমিনিয়া, এই দ্বিতীয় খণ্ড, এখন নতুন এডিশনের দ্বিতীয় খণ্ডের আপনার পাবেন, দ্বিতীয় খণ্ডের 39 পৃষ্ঠায় দেখুন, এখানে লিখছেন, প্রশ্ন করেছেন 103 নম্বর প্রশ্ন, দোয়া ইউনুস খতম করিয়া প্রত্যেক মোল্লাকে 8 আনা করিয়া লিল্লাহ দেওয়ার নিয়ত রাখে, অর্থাৎ দোয়া ইউনুস খতম করলে তাকে 8 আনা করে দেওয়া হবে, এরকম নিয়ত করেছে। এই খতম মসজিদে জায়েজ কিনা, এই খতম মসজিদে জায়েজ কিনা? এবার উত্তর দিচ্ছেন বসিরহাট হুজুর। উত্তর, মসজিদের মধ্যে পারিশ্রমিক লইয়া খতম পড়া মাকরুহ, বিনা বেতনে পড়িলে দোষ হইবে না। তাহলে পারিশ্রমিক নিয়ে পড়লে কি হবে? সেটা মাকরুহ হবে, আর বিনা বেতনে যদি পড়ে তাহলে দোষ হবে না। ফাতহুল কাদিরের প্রথম খণ্ডে 174 থেকে 75 পৃষ্ঠায় আছে, মসজিদে বেতন লইয়া কোরআন কিংবা এলম লিখিয়া দেওয়া মাকরুহ। মসজিদে বেতন লইয়া কোরআন কিংবা এলম লিখিয়া দেওয়া মাকরুহ। শিক্ষকেরা বেতন লইয়া মসজিদে বালকদিগকে শিক্ষা দিলে মাকরুহ হইবে, তাহলে বেতন নিয়ে চলবে না। এখন বেতন কাকে বলে বলে দিচ্ছেন, বিনা চুক্তি লিল্লাহ দেওয়া বেতনের অন্তর্গত নহে। বিনা চুক্তিতে যেটা দেওয়া হয়, চুক্তি করেনি, লিল্লাহ আল্লাহ রাস্তায় পড়াশুনো করেছে, কোরআন পড়েছে, ইমামতি করেছে, ওয়াজ করেছে, যেটা কোনো কিছু বলা কওয়া নাই, তার বিনিময়ে এ কাজ করেছে, কিছু একটা দিল, যেটাই দিল সেটা লিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়েছে এবং সে আল্লাহ রাস্তায় কাজ করেছে, একে বেতন বলে না। বিনা চুক্তি, চুক্তি না করলে তাকে বলা হয় বিনা চুক্তি। বোঝা যাচ্ছে? বিনা চুক্তি লিল্লাহ দেওয়া বেতনের অন্তর্গত নহে, অর্থাৎ চুক্তি করাটাকে বেতন বলে। বসিরহাট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে এই খতম ও জিয়ারতের ওজরাতের মীমাংসায় আমি কমপক্ষে 100-র মতো জায়গায় দেখাতে পারবো বেতন গ্রহণ জায়েজ, ওয়াজ করিয়া, সবরেসানি করিয়া, খতম তারাবি পড়িয়া, ইমামতি করিয়া, এরকম আপনার বিভিন্ন বিষয়ের উপরে বেতন গ্রহণ জায়েজ, বেতন গ্রহণ জায়েজ, এই কথা খতম ও জিয়ারতের ওজরাতের মীমাংসায় অসংখ্য জায়গায় রয়েছে। তরিকাত দর্পণে আছে, জরুরি মাসাইলে আছে, ফতোয়ায়ে আমিনিয়াতে আছে, এরকম। তো আসুন এবারে আমি আরও একটু আপনাদেরকে বসিরহাট হুজুর থেকে শোনাই, কত জায়গায় হুজুর কেমন ভাবে উল্লেখ করেছেন। লিখছেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি খতম জিয়ারাতের মধ্যে ইবাদতের ওসিলাগুলির জন্য বেতন ধার্য করা জরুরাতের জন্য জায়েজ বলা হইয়াছে। এই ইবাদতের ওসিলাগুলির জন্য বেতন ধার্য করা জরুরাতের জন্য জায়েজ বলা হইয়াছে। খতম জিয়ারাতের ওজরাতের মীমাংসা 120 পৃষ্ঠা। মৌলভী সাহেব, বেতন কাকে বলে এবার দেখো। আর ধার্য বলছিল, ধার্য কথা দেখাতে পারবে না, এসো দেখিয়ে দেব, চলে এসো, হয় আমার কচুয়ার বাড়িতে এসো, অথবা আমার হাদিপুরের বাড়িতে আমার বড় ভাই সাহেব যেখানে থাকে, আমাদের দুইজনের নামেই এই কিতাবটি লেখা, প্রকাশিত, সংকলন করেছি আমরা, দু ভাইয়ের নাম আছে, চলে এসো। কোথায় আসবে দেখিয়ে দেব ইনশাল্লাহ, ধার্য কথা আছে কিনা, চুক্তি কথা আছে কিনা। আসুন বসিরহাট হুজুর কেবলা তফসিরে আজিজির হাওলা দিয়ে কি লিখেছেন, এটা আপনার তরিকাত দর্পণে পাবেন, জরুরি মাসাইলে পাবেন, এবং খতম জিয়ারাতে, শুধু খতম জিয়ারাতে নয় আছে। তো তফসিরে আজিজির 208 ও 9 পৃষ্ঠায় থেকে বরাত দিয়ে লিখছেন, সূক্ষ্ম তত্ত্ববিদ বিদ্বানগণ একটি হিতজনক নিয়ম স্থির করিয়া বলিয়াছেন যে ফরজে আইনি হোক, ফরজে কেফায়া হোক, আর সুন্নাতে মুআক্কাদা হোক, যাহা মনুষ্যের প্রতি ইবাদত বলিয়া নির্দিষ্ট হইয়াছে, যথা কোরআন, হাদিস ও ফিকহ শিক্ষাদান, নামাজ, রোজা, কোরআন পাঠ, জিকির ও তাসবিহ,
তৎসমস্ত করিয়া বেতন গ্রহণ করা জায়েজ নহে। যেটা ইবাদত তার বিনিময়ে কোনো পারিশ্রমিক বা বেতন নেওয়া, এই চুক্তি করা জায়েজ নয়, প্রথম লিখে দিলেন। তারপরে কি লিখছেন দেখুন, আর যাহা কোনো প্রকার ইবাদত নহে, যেটা ইবাদত নয় সেটা কি, বরং বিশুদ্ধ মোবাহ কার্য, মোবাহ করতেও পারেন আপনি, নাও পারেন, আপনার উপরে ফরজ ওয়াজিব নয়, যথা কোরআন পড়িয়া শরীরে ফুঁক দেওয়া ও তাবিজ লিখিয়া দেওয়া, এই রূপ কার্যের প্রতি বেতন গ্রহণ করা জায়েজ আছে। এখানেও বেতন লিখে দিচ্ছেন, রাজ্য চুক্তি, বেতন মানে চুক্তি করে নেওয়া। এবার লিখছেন, সময় ও স্থান নির্ধারণ করাতে ইবাদত কার্য মোবাহ হইয়া যায়, উহার বেতন গ্রহণ করা জায়েজ আছে। তাহলে আগে যে ইবাদতের কথা বলেছে, ফরজে আইন, ফরজে কেফায়া, যে ধরনেরই হোক না কেন, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, যে ধরনের ইবাদত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, সমস্ত ইবাদত যখনই, হুজুর লিখছেন, সময় ও স্থান নির্ধারণ করাতে ইবাদত কার্য মুবাহ হইয়া যায়, উহার বেতন গ্রহণ করা জায়েজ আছে। আবার হয়তো বলবে যে ওখানে বেতন আছে, দাহ্য কথা নেই। এই জন্য ফতোয়া আমিনিয়াটা আগে দেখিয়ে দিলাম। বেতন কাকে বলে? যেরূপ প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত কাহারও গৃহে থাকিয়া তাহার সন্তানকে শিক্ষা প্রদান করা, এইরূপ শর্ত সহ কার্য করা ইবাদত নহে। উপরোক্ত প্রমাণে প্রমাণিত হইতেছে যে যদি কেহ প্রত্যেক দিবস কয়েক ঘন্টা কোনো মাটিতে থাকিয়া কোরআন পাঠ করিয়া উহার সওয়াব তাহার মৃতের রুহে পৌঁছাইয়া দেয়, তবে এই সময় অতিবাহিত করার পরিবর্তে বেতন লইতে পারিবে। ফের এখানে বলেছেন বেতন, এই সময় অতিবাহিত করার জন্য যে কাজটা করবে সেটা লিল্লাহ করবে, আল্লাহর রাস্তে করবে। এই জন্যে আমি আমার এই কিতাবে লিখে দিয়েছিলাম যে মেহনত ও সময় ব্যয়ের বিনিময়কে মজুরি বা বেতন বলে, এবং সেই কর্মের মজুরি কাজের পূর্বেই ধার্য করিতে হয়, নইলে কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ বাধিবার আশঙ্কা থাকে। সুতরাং তাদের বোঝা উচিত যে ওয়াজ নসিহাত ইত্যাদি আল্লাহ রাস্তেই করিয়া থাকেন, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় ব্যয়ে যে মেহনত করেন তাহার মজুরি বা বেতন গ্রহণ করিয়া থাকেন। বুঝেছেন? সেই জন্য তো কিতাবপত্র পড়ার দরকার একটু, আর বোঝার মতো বোধগম্যটুকু একটু দরকার, নইলে গাড়ি গরু সব খানায় যাবে। তো বসিরহাট হুজুর কেবলার কিতাব থেকে আমি অসংখ্য দলিল আপনাদের দেখাতে পারবো, এবং এই ধার্য চুক্তির কথা বহু জায়গায় হুজুর লিখে দিয়েছেন। যেমন এই ওসিয়াতনামায় যে লিল্লাহ করার কথা আছে, আল্লাহ রাস্তে করি ওয়াজ নসিহাত, তার মানে যে ব্যাখ্যাটা কি হবে, উত্তর কি দেবেন, বসিরহাট হুজুর কেবলা তা দিয়ে দিয়েছেন। এই যে সমস্ত বোকা বব্বরেরা বুঝবে না, তাদের বোঝার জন্য তিনি খতম জিয়ারতের ওজরাতের মীমাংসায় 121 পৃষ্ঠা লিখেছেন কি, আমরা বলি, যদি কারি নির্দিষ্ট স্থান ও সময়ে আবদ্ধ থাকার বিনিময়ে অর্থ গ্রহণ করে আর লিল্লাহ কোরআন তেলাওয়াত করিয়া সওয়াব রেসানি করে, তবে সওয়াব হইবে না কেন? উহার সওয়াব কেন মৃতেরা পাইবে না? খতম জিয়ারতের ওজরাতের মীমাংসা 121 পৃষ্ঠা। আবার হয়তো বলবে ওখানে তো ওই কোরআন পড়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেই জন্যে এই কোরআনটা নামাজের পরে উত্তম যদি কোনো ইবাদত থাকে, উত্তম কোনো জিকির থাকে, তাহলে সেটা হলো কোরআন তেলাওয়াত। সেই জন্য কোরআনকেই প্রাধান্য দেওয়া হয়েছে, যে কোরআনের উপরেই বেশি ঘৃণা করতো, যে কোরআন পড়ে কিচ্ছু নেওয়া যাবে না, কোরআন পড়ে কোনো বিনিময় গ্রহণ করতে পারবে না। সেটা কিভাবে গ্রহণ করতে পারবে না পারবে তার বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ তিনি দিয়েছেন খতম জিয়ারতের ওজরাতের মীমাংসা এই কিতাবে। তারপরে হুজুর আরো লিখেছেন, মুখতাসার বেকায়া ও ইসলাহ কিতাবদ্বয়ে ফিকহ শিক্ষা দেওয়ার বেতন, মাজমা মুলতাকা ও দরারুল বিহারে ইমামতের বেতন, কেহ কেহ আজান ও ইকামত ও ওয়াজের বেতন জায়েজ বলিয়াছেন। খতম ও জিয়ারতের ওজরাতের মীমাংসা 114 পৃষ্ঠা। স্থান সময় নির্দেশ করাতে জেকের মোবাহ হইয়া যায়, আর মোবাহ কার্যে বেতন গ্রহণ জায়েজ, ইহাতে সন্দেহ কি? ওয়াজ নসিহাতকেও জেকের বলে। আর মাওলানা সাহেবরা ওয়াজ করতে উঠে যখন কোথায় বসে আছেন? বেহেশতের বাগান, হেলাকুজ জিক্র, জিকিরের মজলিসে বসে রয়েছে। তাহলে ওয়াজ নসিহাতকেও জিকির বলা হয়, সেটাকেও জিকির ধরা হয় মাজাজি অর্থে। তো
তো সেই ওয়াজ নসিহাতের তাহলে নেওয়া যাবে কিনা এখানে প্রমাণ করে দিয়েছেন বসিরহাট হুজুর কেবলা। তিনি আরো লিখেছেন ফতোয়ায়ে আজিজি প্রথম খণ্ডে 9 পৃষ্ঠা লিখেছেন, এক ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে নয় বরং মোবা কার্যের নিয়তে কোরআন পাঠ করে এবং উহার বেতন গ্রহণ করে, যেরূপ ঝাড়ফুঁক করা পার্থিব মতলব হাসিলের উদ্দেশ্যে কোরআনের কোন সূরা খতম করা কিংবা গোরাজাব হইতে নিষ্কৃতি করিয়া দেওয়ার উদ্দেশ্যে অথবা মৃত বা জীবিতের শান্তি প্রদান উদ্দেশ্যে মিষ্ট আওয়াজে পড়া, ইহা বিনা কারাহিয়াতে জায়েজ হইবে। খতম জিয়ারাতের উজরাতে মীমাংসা 13-14 পৃষ্ঠা। হ্যাঁ, কাজী খানে আছে, কাজী খানের জাহেরের রেওয়ায়েত মতে বেতন লইয়া বদলা হজ করিলে উক্ত হজ্জের সওয়াব মৃত কিরূপে পাইয়া থাকে জিজ্ঞাসা করেছেন। জাহেরের রেওয়ায়েত যেটার উপরে ফতোয়া, তাতে কি করে জিজ্ঞাসা করলেন তাই আবুল্লায়েস ফকি আবু নাসির ও ইমাম হামাবি মুরাজ্জিহিন ফকিহগানের অন্তর্গত ছিলেন, তাহাদের মতে সমস্ত ইবাদাত কার্যে বেতন গ্রহণ জায়েজ বলিয়াছেন। মৌলবী একটু পড়াশুনো করে দেখো, পেয়ে যাবে। এবার আসুন ভাইয়েরা আমার, তাই আপনাদের কাছে আর দায়িত্ব দিলাম, আপনারাই দেখুন। এবং আর একটা কথা বলে দিই, ফতোয়ায়ে আমিনিয়াত আপনার 3য় ভাগ, নতুন এডিশন, এই 3য় ভাগে সেখানে হুজুর লিখেছেন, এই দেখেন, প্রশ্ন করেছেন যে কাহারো বাড়িতে গিয়া কোরআন শরীফ, মিলাদ শরীফ ও দোয়া দরুদ পাঠ করিয়া টাকা পয়সা চাহিয়া লওয়া জায়েজ কিনা, ওয়াজ করিয়া টাকা চাহিয়া লওয়া জায়েজ কিনা, এই মসলাগুলিতে উত্তর এই মসলাগুলিতে টাকা পয়সা চাহিয়া লওয়া জায়েজ কি না ইহাতে মতভেদ হইয়াছে। উভয় পক্ষের বিস্তারিত দলিল প্রমাণ যথাস্থানে বর্ণনা করিব। অর্থাৎ এই টাকা পয়সা চাওয়ার বিষয়ে, ধার্য চুক্তির বিষয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মতপার্থক্য আছে, উভয় পক্ষের দলিলও আছে। কে তার মানে উলামায়ে মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন, এই দুটো জামানার মধ্যে যে মাসলা নিয়ে ইখতিলাফ রয়েছে, সেই জন্য কেউ মুতাকাদ্দিমিনদের মতকে গ্রহণ করে, কেউ মুতাআখিরিনদের মতকে গ্রহণ করে। তার জন্য হুজুর বলছেন যে উভয় পক্ষের দলিল প্রমাণ যথেষ্ট আছে। এবার বলছেন নির্দোষ মত এই যে লিল্লাহ উক্ত কার্যগুলি করিবে। এই আগে বলে দিয়েছে হুজুর যে লিল্লাহ করিবে সমস্ত কাজ, আর সময় ব্যয়ের জন্য এইটা এত টাকা দিতে হবে, এত টাকা নেব, এটা জায়েজ, তবে এখতিয়ার, আপনি নিতে পারেন নাও পারেন। নির্দোষ মত এই যে লিল্লাহ উক্ত কার্যগুলি করিবে, আহ্বানকারীরা তৎসমস্তের ওজরাত ধারণা না করিয়া সওয়াব লাভ উদ্দেশ্যে তাহাদের পরিজনের ভরণ পোষণ ধারণায় যথাসম্ভব দান করিবে। এটা হলো ফতোয়া আমিনিয়া 3য় ভাগ, পৃষ্ঠা নম্বর 143। এবার আসুন, হুজুর বলছেন প্রশ্ন, শবে বরাতে প্রত্যেক বাড়িতে কোরআন পড়িয়া পয়সা চাহিয়া লওয়া জায়েজ হইবে কিনা? শবে বরাতে সব বাড়ি বাড়ি পড়ে, তো এটা চেয়ে নেওয়া জায়েজ হবে কিনা? সেখানে বলছেন কোরআন বিশুদ্ধভাবে পড়িয়া উহার সওয়াব মৃতের রুহে পৌঁছাইবে, বেতন লওয়ার নিয়ত করিবে না। কোরআন পড়েছি তাই বেতন দাও, এ নিয়ত করবে না। নিজের সময় ব্যয় করার জন্য পারিশ্রমিক গ্রহণ করিবে, ইহাতে দোষ হইবে না। যে পরিশ্রম করা হয়েছে সেই পরিশ্রমের বিনিময় আমি চাই, এটা গ্রহণ করবে। তাহলে চেয়ে নেওয়া জায়েজ কি না, চাহিয়া লওয়া জায়েজ কিনা প্রশ্ন করেছেন। প্রশ্নটা আগে বুঝতে হবে যে কোরআন বাড়িতে বাড়িতে পড়ে আমি পয়সা চেয়ে নিতে পারবো কিনা প্রশ্ন, তার উপরেই জবাব দিচ্ছেন। তবে নেবে কিভাবে? বলছেন নিজের সময় ব্যয় করার জন্য পারিশ্রমিক গ্রহণ করবে। তাই আমার কেতাবে লিখে দিয়েছি সবিস্তারে, একটু ঠান্ডা মাথায় আর কোনো বুঝদারের কাছে যেয়ে যদি পড়া হয়, আশা করি মগজটা সাফ হবে। আর যদি কলবে যদি মোহর পড়ে যায়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাহলে কিন্তু হবে না। চোখ থাকতেও অন্ধ হতে হবে। চোখে যদি পর্দা পড়ে থাকে, কানে যদি সীসা দেওয়া থাকে, কান যদি বদ্ধ হয়, বধির হয়ে যায়, তাদেরকে বোঝানো শোনানো যাবে না। এবার আসুন, হুজুর আরো লিখছেন 93 নম্বর প্রশ্ন, ফতোয়া আমিনিয়া 3য় ভাগ 144 পৃষ্ঠা।
কোনো ব্যক্তির পীড়া আরোগ্য লাভের জন্য কিংবা মৃতের গোর আযাব হইতে নাজাতের জন্য 11.5 টাকা চুক্তি করিয়া কোরআন খতম পড়ানো কি? উত্তর, জায়েজ। ফতোয়ায়ে আজিজিয়া প্রথম খণ্ড 9 পৃষ্ঠা। এবারেও হয়তো বলবে ওখানেও তো কোরআন পড়ার কথা আছে, সেই জন্য হাদিস শরীফ থেকে বসিরহাট হুজুর কেবলা বলে দিয়েছেন এই হাদিস অনুসারে এই কোরআন পড়ার কথা, কোরআনের বিনিময়ের কথা বলা হয়েছে। এর দ্বারাই প্রমাণিত হয় যে এখানে ব্যাপক অর্থ গ্রহণ করতে হবে, শুধু কোরআন নয়, আরো যত কিছু ইবাদত আছে সমস্ত ইবাদতের বিনিময় পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। এ পর্যন্তই আজকে ইতি করছি তৃতীয় পর্ব বা তৃতীয় সিরিজ। আশা করি আগামীতে আবারও আসব এবং আপনাদেরকে জানিয়ে দেব তারপরের অংশ। তৈরি থাকুন, দোয়া রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।